আজ রবিবার, আর রবিবার দিন মানেই আমার সবথেকে ব্যস্ততম দিন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নানা রকম কাজ। আজকে ছুটি থাকে, তাই সপ্তাহের সব কাজ আজকে করে নেওয়ার চেষ্টা করি। নেক্সট উইক থেকে ক্রিসের এক্সাম শুরু হয়ে যাবে, তাই সকালবেলা ওর জন্য কয়েকটা কোশ্চেন লিখে তারপরেই বাজারে গিয়েছিলাম। বাজার থেকে ফিরে টিফিনটা সেরে কিচেনে চলে এসেছি। অর্ধেক রান্না হয়ে গিয়েছে, আর বাকি কাজটা এখন সারছি। রান্না করতে করতেই সারা সপ্তাহের মাছ চিংড়ি সব পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এখন সবজিগুলো গুছিয়ে রাখছি। এই সবজি গোছানোর কাজটা অবশ্য প্রতি সপ্তাহে মাই করে। এমনকি মাছ চিংড়িও মা ধুয়ে রাখে। তবে আজকে যেহেতু মা একটু কাজের জন্য আমাদের গ্রামের বাড়ির ওখানে গিয়েছে, তাই আমিই করে রাখলাম। মায়ের ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। আর আজকে তো সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তাই বারবার ছুটে ছুটে যেতে হচ্ছে জামা কাপড়গুলো তোলার জন্য। এখন মাটন করছি, আর মাটন ওদিকে কষতে কষতেই এদিকে আমি সবজিগুলো গোছাচ্ছিলাম। আর এখানে একটু পাকা তেঁতুল ছিল, অনেক দিনের পুরানো, আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর যখনই মাটন করি এই তেঁতুলটা গরম জলে গুলে ওই জলটা দিয়ে তারপর ওই কুকারে সিটি দিই। এখানে আগে পুরানো যে সবজিগুলো আমার ফ্রিজে ছিল গত সপ্তাহে, সেগুলোকে বের করে একটা প্যাকেটে করে মুড়ে নিলাম। ওগুলো আগে রান্না করে নেব আর আলাদা করে রাখবো। আর যেগুলো নতুন আজকে বাজার হয়েছে সেগুলো এই বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। আর কিছু পলিথিনের মধ্যে এরকম প্যাক করেও রাখবো। যেমন টমেটো, পুঁই শাক এগুলোকে আলাদা আলাদাই রাখি। এমনকি শশাটাও, এগুলো এই বাস্কেটের মধ্যে সব একসাথে দিয়ে দিই না। এখানে রয়েছে সারা সপ্তাহের দুপুর রাত্রি যা যা রান্না হবে সবকিছু একেবারে সব হিসাব করেই আনা। আর আজকে 2 প্যাকেট আমি এখানে কচু শাক এনেছি। সানডে রান্না করি কচু শাক ম্যাক্সিমাম, তবে আজকে যেহেতু মা নেই, আমরা তিনজনে খাবো না, তাই কচু শাকটা কালকে সকালবেলায় রান্না করব। তো এখানে আমার বাস্কেটটা ফুল হয়ে এসছে, আর কয়েকটাই সবজি পড়ে রয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তারপর ক্রিসের ওই কোয়েশ্চেন লিখতে লিখতেও একটু দেরি হয়ে গিয়ে বাজারে যেতে দেরি, তাই সব কাজই আজকে লেটে হয়েছে। তাই রান্নাটা এখনো চলছে। আজকে রান্না কমপ্লিট করেছি প্রায় 1:30 বেজে গিয়েছে। স্নান খাওয়া করে তারপর মা ফিরে আসতে আমরা এখন ওই বিকাল 3:30 বাজে বেরিয়ে পড়েছি বেহালায় শপিং করতে যাওয়ার জন্য। সামনেই আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে অনেকগুলো আমাদের দিতে হবে, প্রায় 11 জনের মতো। তো তাদের জামা কাপড় কেনার জন্যই আমরা আজকে বেরিয়েছি। তবে তার সাথে সাথে আমরা নিজেরাও 2-1টা জামা কাপড় কিনে নিয়েছি।